আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দ্বাদশ শ্রেণীর একটি ক্লাস করব। আশা করি তোমরা ঈদের আনন্দ উপভোগ করছো। এই ঈদের আনন্দে তোমরা একটি সুন্দর ক্লাস করবে এই আশা নিয়ে আজকে আমি ব্যাকরণ থেকে একটি ক্লাস করব। তোমাদের ব্যাকরণে শব্দ গঠন একটি অনুষঙ্গ আছে, সেখানে 3টি বিষয় পড়তে হবে: উপসর্গ, প্রকৃতি প্রত্যয়, সমাস। তো আজকে আমরা উপসর্গ নিয়ে কথা বলবো। তোমরা ইতিমধ্যে উপসর্গ পড়েছো, উপসর্গ সম্পর্কে জানো, তারপরেও আমরা আজকে উপসর্গ পড়াবো। উপসর্গ থেকে কিছু প্রশ্ন আসে, যেমন উপসর্গের নিজস্ব অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, আলোচনা করো। এই একটা প্রশ্ন। একটা প্রশ্ন এমন হতে পারে যে কোনো 8টা উপসর্গ দিবে, তোমরা সেই উপসর্গগুলো দিয়ে শব্দ গঠন করবে, বাক্য তৈরি করবে। আবার অনেক সময় নেতিবাচক কিছু উপসর্গ দেওয়া থাকে, যেগুলো দিয়ে তোমাদেরকে শব্দ তৈরি করে বাক্য তৈরি করতে হবে। তো এই জন্য আমাদেরকে একটু উপসর্গ কী, কত প্রকার ও কী কী, এই ডিটেলসগুলো পড়তে হবে। তো আমি তোমাদের পাঠে চলে যাই, তোমরা একটু খেয়াল করো। আমরা পড়ি উপসর্গের সংজ্ঞাটা কি। বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের আগে বসে এর প্রভাবে শব্দের কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয়। যেমন 1. নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। 2. শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়। 3. শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে। 4. শব্দের অর্থের সংকোচন ঘটে। এবং 5. শব্দের অর্থের পরিবর্তন ঘটে। তাহলে আমরা সংজ্ঞায় কী বলতে পারি? আমরা বলতে পারি বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের আগে বসে শব্দের নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, শব্দের অর্থের পূর্ণতা দান করে, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায়, শব্দের অর্থের সংকোচন ঘটায় এবং শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। তাকে উপসর্গ বলে। এখন আমি যে বৈশিষ্ট্যগুলো এখানে আছে, যে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, শব্দের অর্থের পূর্ণতা সাধন করে, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায়, শব্দের অর্থের সংকোচন ঘটায়, শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, একটা উদাহরণ থেকে আমরা সেটা স্পষ্ট করব। এছাড়া আমাদের যে একটা প্রশ্ন হতে পারে, উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, আলোচনা করো। এই আলোচনা থেকে আমরা সেটা পরিষ্কার করব। তো বাংলা ভাষায় ব্যবহৃত এসব অব্যয় শব্দাংশেরই নাম হচ্ছে উপসর্গ। যেমন কাজ একটি শব্দ, এর আগে অব্যয়টি যুক্ত হলে হয় অকাজ, যার অর্থ নিন্দনীয় কাজ। এখানে অর্থের সংকোচন হয়েছে। পূর্ণ, ভরা শব্দের আগে যদি পরি যোগ করি তাহলে হয় পরিপূর্ণ। এটি পূর্ণ শব্দের সম্প্রসারিত রূপ। এছাড়া আমরা দেখব পূর্ণ, ভরা শব্দের আগে পরি যোগ করায় পরিপূর্ণ হলো। এটি পূর্ণ শব্দের সম্প্রসারিত রূপ। অর্থে ও আকৃতিতে হার শব্দের পূর্বে আ যুক্ত করে আহার, খাওয়া, প্র যুক্ত করে প্রহার, মারা, বিযুক্ত করে বিহার, ভ্রমণ,
পরিযোগ করে পরিহার, ত্যাগ, উপযোগ করে উপহার, পুরস্কার, সমযোগ করে সংহার, বিনাশ ইত্যাদি বিভিন্ন অর্থে বিভিন্ন শব্দ তৈরি হয়েছে। তাহলে আমরা উপরের উদাহরণ থেকে এটাই বুঝতে পেরেছি যে এই উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের আগে প্রযুক্ত হলে এদের অর্থদ্যোতকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে। অর্থাৎ আমরা জানি যে উপসর্গগুলো শব্দের আগে বসে শব্দের নতুন নতুন অর্থ তৈরি করে, কিন্তু এমনিতে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। তাহলে আমরা এটা বলতে পারি যে উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের আগে যুক্ত হলে এদের অর্থদ্যোতকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে। বাংলা ভাষায় উপসর্গ 3 প্রকার: বাংলা, তৎসম, সংস্কৃত এবং বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ মোট 21টি। তোমরা 21টি উপসর্গ মেমোরাইজ করে ফেলবে, তাহলে যেখান থেকে আসুক তোমরা শব্দ তৈরি করতে পারবে, বাক্যও তৈরি করতে পারবে। অঘা, অজ, অনা, আর, আন, আপ, ইতি, উন বা উনা, কদ, কুনি, পাতি, বিভর, রাম, শশা, সুহা। এ হচ্ছে মোট বাংলা 21টি উপসর্গ। এদের প্রয়োগগুলো আমরা একটু দেখি। কারণ হলো এমন বিশিষ্ট অর্থে এই উপসর্গগুলো প্রয়োগ হয় যেগুলো আমরা বলতে পারি কিন্তু অর্থগুলো জানি না। অর্থগুলো জানা থাকলে আমাদের ভোকাবুলারি জ্ঞান বাড়বে। যেমন এখানে নিন্দিত অর্থে অকেজু, অচেনা, অপয়া, অভাব অর্থে অচিন, অজানা, অথৈ, ক্রমাগত অর্থে অঝোর, অঝোরে। অঘা উপসর্গে বোকা অর্থে অঘারাম, অঘাচণ্ডী। 3 অজ নিতান্ত মন্দ অর্থে অজপাড়াগা, অজমূর্খ, অজ পুকুর। অনা অভাব অর্থে অনাবৃষ্টি, অনাদর। ছাড়া অর্থে অনাছিষ্টি, অনাচার, অশুভ অর্থে অনামুখ। 5 অভাব অর্থে আকারা, আধুয়া, আলুনি। বাজে বা নিকৃষ্ট অর্থে আকাঠা, আগাছা। 6 বক্র বা বাঁকা অর্থে আর চোখে, আর নয়নে। আধা, প্রায়, আর খেপা, আর মোড়া, আর পাগলা। বিশিষ্ট অর্থে আরকোলা বা পাথালিকোলা, আড়গোড়া, আস্তাবর যেটাকে বলা হয়, আর কাঠি। 7 না অর্থে আনকোড়া। বিক্ষিপ্ত অর্থে আনচান, আনমোনা। 8 আপ অস্পষ্টতা অর্থে আবছায়া, আবডাল। 9 ইতি এ বা এর, ইতি কর্তব্য, ইতিপূর্বে। ইতি পুরনো, ইতিকথা, ইতিহাস। 10 উনা কম অর্থে উনপাজুরে, 19। 11 কদ নিন্দিত অর্থে কদবেল, কদর্য, কদাকার। 12 কু অর্থে কুৎসিত বা অপকর্ষ, কু অভ্যাস, কুকথা, কুনজর, কুসঙ্গ। 13 নাই বা নেতি অর্থে নিখুঁত, নিখুঁজ, নীলাজ, নিভাজ, নিরেট। 14 পাতি অর্থে পাতি, ক্ষুদ্র অর্থে পাতিহাঁস, পাতিশিয়াল, পাতিলেবু, পাতকুয়া। 15 বি অর্থে ভিন্নতা। 15 বি উপসর্গ ভিন্নতা বা নাই বা নিন্দনীয় অর্থে বিপুই, বিফল, বিপদ। 16 ভর পূর্ণতা অর্থে ভরপেট, ভরসাজ, ভর দুপুর, ভরপুর, ভর সন্ধে। 17 রাম উপসর্গ বড় বা উৎকৃষ্ট অর্থে রাম, রামছাগল, রামদা, রামসিংহা, রামবাক্য। 18 সঙ্গে অর্থে স্বরাজ, সৌরভ, সঠিক, সজুর, সপাঠ। 19 সা অর্থে উৎকৃষ্ট অর্থে সাজিরা, সাজোয়ান। 20 সু উত্তম অর্থে সুনজর, সুখবর, সুদিন, সুনাম, সুকাজ। এবং 21 অভাব অর্থে হাপিত্তেশ, হাবাতে, হাঘরে।
প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখব বাংলা উপসর্গ সাধারণত বাংলা শব্দের পূর্বে যুক্ত হয়ে থাকে। যেহেতু বাংলা উপসর্গ যুক্ত শব্দের বাক্যে প্রয়োগ আমরা এখানে দেখব। আমি অবেলাতে দিলাম পারি অথই সায়রে, অঘারাম বাস করে অজপাড়া গায়ে, ভিক্ষার চাল কাড়া আর আকাড়া। এখানে কাড়া আকাড়া হচ্ছে উপসর্গের প্রয়োগ। আকাঠায় নায়ে দিলাম কাঁঠালের গলুই, মা বলিতে প্রাণ করে আনচান আনচান, চোখে আসে জল ভরে ভরে। ইতিহাস কথা কয় ইতিহাস, উনা ভাতে দুনাবল উনা ভাতে উনা, নিনাইয়া সতেক না নি নাইয়া নি, ভর দুপুরে কোথায় যাও ভর, এতদিন কোথায় নিখোঁজ হয়েছিল নি নিখোঁজ। এবার দেখব আমরা তৎসম বা সংস্কৃত উপসর্গ। বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসেছে, সেই সঙ্গে সংস্কৃত উপসর্গ তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপে অর্থের সংকোচন সম্প্রসারণ করে থাকে। আমরা তৎসম উপসর্গ মোট 20টি পড়ব, খাঁটি বাংলা 21টি এবং তৎসম উপসর্গ 20টি। প্র পরা অপ, সম নি অনু, অপ নির দূর, বি অধি, সু উৎ পরি প্রতি অতি, অপি অভি উপ আ। বাংলা উপসর্গ যেমন বাংলা শব্দের আগে বসে, তেমনি তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গ সংস্কৃত শব্দের আগে বসে। বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই 4টি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়। বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে পার্থক্য এই যে শব্দটির সঙ্গে উপসর্গ যুক্ত হয় সেই শব্দটি বাংলা হলে উপসর্গটি বাংলা হবে, আর সে শব্দটি তৎসম হলে সে উপসর্গটি হবে তৎসম। যেমন আকাশ, সুনজর, বিনামা, নীলাজ বাংলা শব্দ, অতএব এদের উপসর্গ আ, সু, বি, নি ও বাংলা। আকণ্ঠ, সুতীক্ষ্ণ, বিপক্ষ, নিধাক তৎসম শব্দ, কাজেই এদের শব্দের উপসর্গ আ, সু, বি, নি ও তৎসম উপসর্গ হবে। নিচে 20টি তৎসম উপসর্গের উদাহরণগুলো দেওয়া হলো, প্রয়োগ দেওয়া হলো যাতে করে তোমরা ধরতে পারো কোন অর্থে উপসর্গটা আমরা ব্যবহার করলাম। 1. প্রকৃষ্ট বা সম্যক অর্থে, প্রভাব, প্রচলন, প্রস্ফুটিত। খ্যাতি অর্থে প্রসিদ্ধ, প্রতাপ, প্রভাব। আধিক্য অর্থে প্রগাঢ়, প্রচার, প্রবল, প্রসার। গতি অর্থে প্রবেশ, প্রস্থান। এবং প্রপসর্গ ধারা বা পরম্পরা বা অনুগামিত অর্থে প্রপুত্র, প্রশাখা। 2. পরা, অতিশয্য, পরাকাষ্ঠা, পরাক্রান্ত, পরায়ণ। বিপরীত অর্থে পরাজয়, পরাভব। 3. বিপরীত অর্থে অপমান, অপকার, অপচয়, অপবাদ। নিকৃষ্ট অর্থে অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ। স্থানান্তর অর্থে অপসারণ, অপহরণ, অপনোদন। বিকৃত অর্থে অপমৃত্যু। 4 নম্বর সম উপসর্গ। সম্যক রূপে অর্থে সম্পূর্ণ, সমৃদ্ধ, সমাদর। সম্মুখে অর্থে সম্মুখগত, সম্মুখ। 5. নি উপসর্গ। নিঃশেষ অর্থে নিষ্কৃতি, নিশ্চয় অর্থে নির্ধারণ, নির্ণয়। আতিশয্য অর্থে নিধাক এবং নিরাভরণ। অভাব অর্থে নিষ্কলুষ, নিষ্কাম। উপসর্গ হীনতা অর্থে অবকাশ, অবমাননা। সম্যকভাবে অবরোহণ, অবগত। নিম্নে বা অধোমুখী অর্থে অপহরণ, অবরোহণ। শেষ অর্থে অবশেষ, অবকাশ ইত্যাদি। 7. অনু অর্থে পশ্চাৎ, অনুসূচনা, অনুগামী, অনুজ, অনুচর, অনুতাপ, অনুকরণ। সাদৃশ্য অর্থে অনুবাদ, অনুরূপ, অনুকার। পৌনঃপুন বা পুনরায় অর্থে অনুক্ষণ, অনুশীলন, অনুদান।
সঙ্গে অর্থে অনুকূল, অনুকম্পা। নি উপসর্গ বা নির, অভাব অর্থে নীরব, নির্জীব, নিরহংকার, নিরাশ্রয়, নির্ধন। নিশ্চয় অর্থে নির্ধারণ, নির্ণয়, নির্ভর। বাহির বা বহির্মুখিতা অর্থে নির্গত, নিঃসরণ, নির্বাসন। দূর, মন্দ অর্থে দুর্ভাগ্য, দুর্দশা, দুর্নাম। এবং কষ্টসাধ্য অর্থে দুর্লভ, দুর্গম, দূরতিক্রম্য। বিশেষ রূপে দুর্ভাগ্য, বিধৃত, বিশুদ্ধ, বিজ্ঞান, বিশুদ্ধ। অভাব অর্থে বিনিদ্র, বিবর্ণ, বিশৃঙ্খল, বিফল। গতি অর্থে বিচরণ, বিক্ষেপ। অপ্রকৃতস্থ অর্থে বিকার, বিপর্যয়। সু উপসর্গ উত্তম, সুকণ্ঠ, সুকৃতি, সুচরিত্র, সুপ্রিয়, সুনীল। সহজ অর্থে সুগম, সুসাধ্য, সুলভ। আতিশয্য অর্থে সুচতুর, সুকঠিন, সুধীর, সুনিপুণ, সুতীক্ষ্ণ। উত অর্থে ঊর্ধ্বগম, মুখিতা। উদ্যম, উন্নতি, উৎক্ষিপ্ত, উদ্গ্রীব, উত্তোলন। আতিশয্য অর্থে উচ্ছেদ, উত্তপ্ত, উৎসুক। প্রস্তুতি অর্থে উৎপাদন, উচ্চারণ। অপকর্ষ অর্থে উৎকোচ, উচ্ছৃঙ্খল, উৎকট। অধি উপসর্গ আধিপত্য অর্থে অধিকার, অধিপতি, অধিবাসী। উপরি অর্থে অধিরোহণ, অধিষ্ঠান। ব্যাপ্তি অর্থে অধিকার, অধিগত। পরি উপসর্গ বিশেষ রূপ, পরিপক্ক, পরিপূর্ণ, পরিবর্তন, শেষ, পরিশেষ। সম্যক রূপে পরিশ্রান্ত, পরীক্ষা, পরিমাণ। চতুর্দিক, পরিভ্রমণ, পরিমণ্ডল। 15 প্রতি, সদৃশ বা মত অর্থে প্রতিমূর্তি, প্রতিধ্বনি। বিরোধ অর্থে প্রতিবাদ, প্রতিদ্বন্দ্বী। পৌনঃপুন অর্থ হচ্ছে বারবার বা পুনরায়, প্রতিদিন, প্রতিবাদ। অনুরূপ কাজ, প্রতিদান, প্রতিঘাত, প্রত্যুপকার। উপ উপসর্গ সামীপ্য অর্থে বা কাছাকাছি অর্থে উপকূল, উপকণ্ঠ। সদৃশ মত অর্থে উপদ্বীপ, উপবন। ক্ষুদ্র অর্থে উপগ্রহ, উপসাগর, উপনেতা। বিশেষ অর্থে উপনয়ন, উপভোগ। অভি উপসর্গ সম্যক অর্থে অভিব্যক্তি, অভিজ্ঞতা, অভিভূত। গমন, অভিমান, অভিসার। সম্মুখ বা দিক, অভিমুখ, অভিবাদন। অতি উপসর্গ অতিশয্য অর্থে অতিকায়, অত্যাচার, অতিশয়। অতিক্রম অর্থে অতি উপসর্গ অতিমানব, অতিপ্রাকৃত। আ উপসর্গ পর্যন্ত অর্থে আকণ্ঠ, আমরণ, আসমুদ্র। ঈষৎ অর্থে বা অল্প অর্থে আরক্ত, আভাস। বিপরীত অর্থে আদান, আগমন। অপি উপসর্গ ব্যাকরণের সূত্র অর্থে অপিনিহিতি। তৎসম শব্দের কিছু প্রয়োগ এখানে দেখানো হয়েছে। কালের প্রভাবে নিয়মের পরিবর্তন ঘটেছে। উসমান রণক্ষেত্রে বীরত্বের পরাকাষ্ঠা প্রদর্শন করে পরাজিত হলো। সমাগত সুধীজনকে সাদরে অভিনন্দন জানানো হলো। তার পুত্রদের সঙ্গে চিঠিপত্র আদান প্রদান নেই বলে তার দুঃখের সীমা পরিসীমা নেই। এখানে আদান প্রদান এবং পরিসীমা নেই। বিদেশি উপসর্গ আরবি, ফার্সি, ইংরেজি এসব ভাষায় বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত রয়েছে। এর কতকগুলো খাঁটি উচ্চারণে, আবার কতগুলো বিকৃত বা পরিবর্তিত উচ্চারণে বাংলা ব্যবহৃত হয়। এর সঙ্গে কতগুলো বিদেশি উপসর্গ বাংলায় চালু রয়েছে। দীর্ঘকাল ব্যবহারে এগুলো বাংলা ভাষায় বেমালুম মিশে গেছে। যে বেমালুম শব্দটিতে মালুম আরবি আর বে ফার্সি উপসর্গ, এরূপ বেহায়া, বেনজির, বেশরম, বেকার ইত্যাদি। তো নিচে কয়েকটি বিদেশি উপসর্গ দেখানো হয়েছে। বিদেশি উপসর্গগুলো আমরা বাংলা উপসর্গ হিসেবে অনেক সময় ব্যবহার করি। ফার্সি উপসর্গ কার, যার অর্থ কাজ অর্থে আমরা ব্যবহার করি। কারখানা, কারসাজি, কারচুপি, কারবার, কারদানি। দর মধ্যস্থ বা অধীন অর্থে দরপত্তনি, দরপাট্টা, দরদালান। না অর্থে নাচার, নারাজ, নামঞ্জুর, নাখোশ, নালায়েক। নিম অর্থে আধা, নিমরাজি, নিমখোশ। ফি প্রতি, ফিরোজ, ফি হপ্তা, ফি বছর, ফি সন, ফি মাস। বদ মন্দ অর্থে বদমেজাজ, বদরাগী, বদমাস, বদহজম, বদনাম। বে বা না অর্থে বেয়াদব, বেয়াক্কেল, বেকসুর।
বেকায়দা, বেগতিক, বেতার, বেকার। 8 বর অর্থে বাইরে বা মধ্য অর্থে বর ব্যবহার করি আমরা, বরখাস্ত, বরদাস্ত, বরখেলাপ, বরবাদ। ব শহীদ অর্থে বমাল, বনাম, বকলম। 10 কম বা স্বল্প অর্থে কমজোর, কম বক্ত। প্রিয় শিক্ষার্থী, আমরা আরবি উপসর্গ দেখব কয়েকটা। আম সাধারণ অর্থে আম দরবার, আম মুক্তার। খাস বিশেষ অর্থে খাসমহল, খাস খবর, খাস কামরা, খাস দরবার। লা না অর্থে লা জবাব, লা খেরাজ, লা ওয়ারিস, লা পাত্তা। গড় অভাব অর্থে গড় মিল, গড় হাজির, গড় রাজি। ইংরেজি কিছু উপসর্গ আছে আমরা দেখব। ফুল পূর্ণ অর্থে ফুল হাতা, ফুল শার্ট, ফুল বাবু, ফুল প্যান্ট। হাফ আধা অর্থে বা অর্ধেক অর্থে হাফ হাতা, হাফ টিকেট, হাফ স্কুল, হাফ প্যান্ট। হেড বা প্রধান অর্থে হেডমাস্টার, হেড অফিস, হেড পণ্ডিত, হেড মৌলবী। সাব বা অধীন অর্থে সাব অফিস, সাব জজ, সাব ইন্সপেক্টর। উর্দু হিন্দি মিশ্রিত কয়েকটা উপসর্গ আমাদের বাংলায় প্রচলিত আছে, যেমন হর অর্থ প্রত্যেক, প্রত্যেক অর্থে হর রোজ, হর মাহিনা, হর কিসম, হর হামেশা। আর এই বিদেশি বাক্যগুলোর কিছু উদাহরণ আমরা দেখি। হিসেবে গড় মিল থাকলে খাসমহল লাটে উঠবে, এখানে খাসমহল, গড় মিল। বহাল তবিয়তে দস্তখত করে ফিরোজ হেড অফিসে আসা যাওয়া করো, এখানে বহাল, দরখাস্ত, ফিরোজ হেড অফিস। এগুলো হচ্ছে বিদেশি উপসর্গের উদাহরণ। আমার প্রিয় শিক্ষার্থী, আমরা উপসর্গগুলো ভালো করে পড়ব, উপসর্গের প্রকারভেদগুলো পড়ব এবং আমরা যে 3 প্রকারের উপসর্গ পড়েছি সেই উপসর্গগুলো ভালো করে পড়ব। আমি আগেই বলেছি যে উপসর্গ থেকে একটা প্রশ্ন আসতে পারে, যেহেতু শব্দ গঠনে তোমাদের 3টি অনুষঙ্গ উপসর্গ, প্রকৃতি, প্রত্যয় ও সমাস। সুতরাং উপসর্গের এই চ্যাপ্টারটি ভালো করে তোমরা আমি যেভাবে পড়িয়েছি ওইভাবে প্রিপারেশন নিয়ে রাখবে। এখানে কোনো অসুবিধা থাকলে আমাকে জানাবে, এছাড়া অন্যান্য যেই বিষয়গুলো অসুবিধা, যেগুলো তোমাদের প্রবলেম, সেগুলো জানাবে। আমি ওই অনুযায়ী তোমাদের পরবর্তী ক্লাসগুলো নিব। অনেক ধন্যবাদ তোমাদেরকে।